ব্যাক টু মাই চ্যানেল দ্য এক্সেকার ট্রাভেল। আমি হোস্ট অনুরাধা। আজ আমরা এসে গেছি ধানবাদের সৌন্দর্য উপভোগ করতে। ধানবাদ হলো ঝাড়খণ্ডের দ্বিতীয় বৃহত্তম মহানগর ও শিল্প শহর। এটি ভারতের কয়লার রাজধানী হিসাবেই পরিচিত। সন্ধ্যে 7টা নাগাদ আমরা ধানবাদে পৌঁছে গেছি। আমরা আজকে এই হোটেল ব্রিজ ভিউতে রয়েছি। আজকে এখানে আমরা রাতে থাকবো। কাল সকালে ধানবাদে সাইট সিন যেগুলো করবো সব আপনাদের কালকে জানাবো। मेरा नाम दीपू सिंह हुआ। मैं होटल ब्रिज व्यू का मैनेजर हूँ और यहाँ बहुत सारे रूम्स लगते हैं। आपका सुपर डीलक्स भी है, डेलक्स भी है। ठीक है, यहाँ फैसिलिटी बहुत सारे हैं। आपको ऑन द रोड पर आपको कोई भी टेम्पू गाड़ी किसी भी रूप से मिल जाता है। बगल में स्टेशन भी है, पेट्रोल पंप भी है। आपको यहाँ किसी प्रकार का सुविधा नहीं है। आपको खाना ऑर्डर करने पर 5 मिनट में ही आ जाता है। मेरा नंबर हुआ 6201473035। जिस किसी को भी रूम लेना हो आप बेझिझक इस नंबर पर कॉल कीजिए, ऑनलाइन बुकिंग कीजिए और आप आइए। आपका स्वागत है। जैसे আমাদের হোটেলের কাছেই মোগল দরবার একটা রেস্টুরেন্ট আছে। এটা নামটা এরকম হলেও শুনতে, তবে চিকেনের আইটেমগুলো কিন্তু খুব ভালো। আমরা চাউমিন, চিকেন চাউমিন আর এগ রোল, তার সাথে চিকেন রোল আর চিকেন রসমি কাবাব নিয়েছিলাম। বেশ খেতে ভালো। রোলটা এতই ভালো লেগেছে পুরোই খেয়ে নিয়েছে। কেমন খেতে কাবাব? मुगल दरबार है, फिफ्थ रेस्टोरेंट। यहाँ क्या 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 मिलता है? चिकन टिक्का बिरयानी है, चिकन बिरयानी है, पराठा है, चिल्ली है, राइस है, चाउमीन है ना। एक दो डबल अंडा रोल कर देना है, देखो पहले दिया। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা সবাই এখন রেডি হয়ে গেছি। এবার হোটেল ছেড়ে দেব। আমাদের সকাল 7টায় বেরোনোর কথা ছিল। যদি আরও আগে বেরোতে পারতাম ভালো হতো, কিন্তু একটু দেরি হয়ে গেল। প্রায় 7:30 8টা বেজে গেছে। আমরা আজকে ধানবাদের তোপচাচি ড্যাম, উশ্রী ওয়াটারফলস আর ভাতিন্দা ওয়াটারফলস দেখে নেব। চলুন যাওয়া যাক। আজ আমরা প্রথমেই এসে গেছি ভাতিন্দা ওয়াটারফলস। ধানবাদ স্টেশন থেকে 18 কিলোমিটার দূরে এই ওয়াটারফলস। কিছুটা দূর থেকেই এর আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, তবে একেবারে কাছে এসে সৌন্দর্যটা উপভোগ করবেন। এই ওয়াটারফলসের একেবারে কাছে যাওয়া যাচ্ছে, স্নানও করতে পারেন। আমরা খুব এনজয় করলাম।
স্পেশাল ফুড লিট্টি চোখা। আজকে এটা আমরা টেস্ট করব, দেখবো কেমন। এর আগে আমি কখনোই খাইনি, আজ প্রথম এটা খাচ্ছি, দেখি কেমন লাগে। কেমন? ঠিক আছে, মোটামুটি। আমরা অন রোড সকাল 11টায় নিজের গাড়ি করে ধানবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কোলাঘাট থেকে আমাদের হোটেল ব্রিজ ভিউয়ের দূরত্ব 298 কিলোমিটার, সময় লেগেছে 7 ঘন্টা মতো। আমরা খড়গপুর, বিষ্ণুপুর, দুর্গাপুর, আসানসোল ও গোবিন্দপুর হয়ে ধানবাদ পৌঁছেছি। আবার কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরেও ধানবাদে পৌঁছানো যায়। আবার সকাল 6:05 হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস ধরে 9:23 পৌঁছে যান ধানবাদ। টিকিটের দাম 500 থেকে 900 টাকার মধ্যে। এছাড়াও অন্যান্য ট্রেনের সময়সূচি ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। ধানবাদ স্টেশন থেকে সাইট সিনের জন্য 3000 থেকে 3500 টাকার মধ্যে গাড়ি পেয়ে যাবেন। আমরা যাচ্ছি তোপচাঁচি ড্যাম দেখতে। এই জায়গাটা খুব সুন্দর, রাস্তার ভিউটা, তাই জন্য এখানে একটু নেমে গেলাম। আমরা এটা দেখতে দেখতেই যাব। আসুন। ও আপন মনে খেলছে জলের মধ্যে সার্ফ গুলে। क्या कर रहे हो? खेल रहे हैं। এখন আমরা আছি এই তোপচাঁচি লেকের সামনে। এদিকে দেখুন পরেশনাথ পাহাড় দেখা যাচ্ছে, আর একেবারে পাহাড়ের চূড়াতে পরেশনাথের মন্দির দেখা যাচ্ছে। জানি না আমরা দেখাতে পাচ্ছি কিনা, তবে আমি কিন্তু দেখতে পাচ্ছি। এই পরেশনাথ পাহাড়ের ঢালেই 1915 সালে 2 কিলোমিটার দীর্ঘ এই তোপচাঁচি লেক সৃষ্টি হয়েছে। এখানের এই নীল জল আর স্নান্ত স্নিগ্ধ পরিবেশ আমাদেরকে তো মুগ্ধ করছেই। আপনারাও আসুন, ভালো লাগবে।
পথ ধরেই আমরা চলেছি উশ্রী ওয়াটারফলস দেখতে। আঁকা বাঁকা পথ, দুদিকে শালের জঙ্গল, মনে হয় এই জঙ্গলের মধ্যেই আমরা কোথাও হারিয়ে যাই। উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব। দিনটা বড় বিশ্রী। নদীতে আজ বান নেমেছে, জলের স্রোত বড় দুরন্ত। ভাবছেন তো যে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের লাইন বলছি কেন? কারণ আমরা এসে গেছি সেই উশ্রী ওয়াটারফলস দেখতে। ধানবাদ থেকে 55 কিলোমিটার দূরে এই ওয়াটারফলসটা অবস্থিত। দারুণ দেখতে, চলুন একেবারে কাছে গিয়ে দেখা যাক। নদীর ওয়াটারফলসের একবারে কাছে যাওয়ার চেষ্টা করি।
ওয়াটারফলসটা আমরা দেখছিলাম, এখন একেবারে উপরে এসে গেছি, একেবারে কাছ থেকে দেখাচ্ছি আপনারা। আমরা একবারে কৃষ্ণ নদীর ওয়াটারফলসের কাছে থেকে ভিউটা দেখাচ্ছি, অসাধারণ লাগছে, সত্যি বর্ণনা করা যায় না, এত সুন্দর। এই পাথরগুলোর ওপর দিয়ে আমরা পেরিয়ে এসেছি ওপরে, একেবারে ওপরে, ঝর্ণার একেবারে ওপরে আমরা আছি। কি বিভৎস রূপ! একদিনেই ধানবাদ সাইট সিন করে বাড়ি ফিরে আসতে পারেন। তবে থাকতে চাইলে ধানবাদ স্টেশনের কাছে অনেক হোটেল পেয়ে যাবেন। আজ তবে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।